सिलचर के द्वितीय लिंक रोड स्थित बराकवाड़ी कार्यालय में गुरुवार शाम कुछ दुष्कर्मियों ने हमला कर पत्रकार राजू दास को गंभीर रूप से घायल कर दिया। आरोप है कि हमलावरों ने कार्यालय में घुसकर मारपीट की तथा कंप्यूटर व अन्य उपकरणों में तोड़फोड़ की, जिससे लाखों रुपए का नुकसान हुआ। घटना की सूचना पर रंगीरखाड़ी थाना पुलिस मौके पर पहुंची और मुख्य आरोपी राहुल दास को हिरासत में ले लिया। घायल पत्रकार का इलाज कराया गया है। मामले की जांच जारी है। प्रेरणा भारतीय डिजिटल न्यूज नेटवर्क के लिए रानू दत्त की सिलचर से एक रिपोर्ट। বৃহস্পতিবার দিন বিকেল 4টের দিকে হঠাৎ আমার কাছে একটি নম্বরে ফোন আসে। ফোন এসে আমাকে জিজ্ঞেস করা হয়, দাদা আপনি কোথায় আছেন? বললাম আমি তো অফিসে আছি। সাধারণতভাবে যেভাবে ফোন আসে যে থাকি সেইভাবেই বলি যে আমি অফিসে আছি। তো বললো আপনার সাথে দেখা করা যাবে? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, যদি 5:30 6টার ভিতরে আসতে আমাকে বরাকবাণীতে পেয়ে যাবে, তারপরে বরাকবাণীতে পাবে না, আমি বেরিয়ে যাব। তো বললো আচ্ছা ঠিক আছে দাদা। তো হঠাৎ করে ঠিক 5 থেকে 7 মিনিট পরে সে আমাকে 7 মিনিট পরে আমাকে আবার ফোন করে বললো, দাদা আমি এসে গেছি, তোমার অফিসের বাইরে আছি। তো অফিসের বাইরে আছি বলতে আমি বললাম ঠিক আছে আছো, আমি আসছি। তো বলে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে তাকে বললাম ঠিক আছে চলো বসো। তো সিসিটিভি ক্যামেরা আপনারা দেখতে পারবেন। তো বসানোর পরে সে আমাকে জিজ্ঞেস করতে লাগলো কেমন আছো, ভালো এই সেই। আমি বললাম হ্যাঁ। বলো তুমি কিসের জন্য এসেছো? তো আমাকে বললো না নিউজ তো করছো অনেক, দেখছি স্কুলের নিউজও করছো, এই নিউজ করছো, অনেক নিউজ আমি দেখতে পাচ্ছি। আমি বললাম ঠিক আছে নিউজ করছি, তোমার কি বিষয় আমাকে বলো, তোমার কি নিউজ? বলো না আছে আমি বলছি। বলতেই সে দরজাটা লাগিয়ে নিল। তো দরজা লাগিয়ে নিল বলতে আমি একটু অন্যমনস্ক ছিলাম, যেহেতু আমি কাজে ছিলাম। দরজা লাগিয়ে নিয়েছে। লাগিয়ে নেওয়ার পরে হঠাৎ করে আমার উপরে কিছু একটা দিয়ে আঘাত করলো জোরে। আমার মনে হচ্ছে যে কোনো ধারালো অস্ত্র ছিল, যেটা আমার মাথা আজকে 3টা সেলাই লেগেছে। হয়তো মাথার মধ্যে আমাকে সেটা আমি বুঝতে পারিনি সঠিকভাবে আসলে কি ছিল, কিন্তু এতটুকু অনুমান করতে পেরেছি যে ধারালো অস্ত্র ছিল। মারার পর আমি লুটিয়ে পড়ি মাটিতে। পড়ার পরে আমি প্রায় 30 সেকেন্ড আমি একটু অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার পরে তারপরে আমি যে সময় জ্ঞান ফিরে তখন আমি চিৎকার দিই। তখন চিৎকার দেওয়ার পরে আমাদের যে সম্পাদক ছিলেন এবং চিফ এডিটর ছিলেন বা আশেপাশে যারা ছিল তারা সেই ঘটনাস্থলে আমাদের কার্যালয়ে যায়। গিয়ে তাকে আটকানো হয়। আটকানোর পর ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ আসার পরে তাকে পুলিশে দেওয়া হয়, আমাকে মেডিকেল করানো হয়। আমি 3-4টা আমার সেলাই লেগেছে। তো আমার প্রশাসনের কাছে একটাই আবেদন, আমরা যারা এই সংবাদ জগতের সঙ্গে আছি, আজকের দিনে একটা সংবাদ জগতে একটা কার্যালয়ে এসে এরকম যদি অতর্কিত হামলা হয়, এরকম যদি প্রাণে মারার একটা সিস্টেম তৈরি হয়, তাহলে আমরা আমরা কাকে নিয়ে আমরা আওয়াজ তুলবো, কার কণ্ঠ হয়ে আমরা কথা বলবো? আমরা জনসাধারণের কথা বলি। আর আমাদেরই যদি সুরক্ষা না থাকে তাহলে এটা অনেক ভয়ঙ্কর পরিস্থিতি এই বর্তমান সময়ে দাঁড়িয়ে বলতে পারে। আজকে কার্যালয়ে ঢুকে এসে এইভাবে যদি আমার দরজাটা কোনো মতে খোলা যেত না, তাহলে আমি মরে যেতাম আজকের দিনে। তো প্রশাসনের কাছে করজোড়ে আবেদন, দুষ্কৃতিকারী বর্তমানে রাঙ্গেরখাড়ি ফাঁড়িতে আছে, তার যাতে কোনো মতে রেহাই না হয় তার জন্য আমি আবেদন জানাচ্ছি।
আক্রমণকারী কজন ছিল? তো বাইরে ছিল, সেটা তো আমি বুঝতে পারিনি প্রথমে। আমি যখন সিসিটিভি ক্যামেরা দেখলাম যে তারা একটা সিস্টেম করে এসেছিল, একটা চক্রান্ত করে এসেছিল যে আমাকে প্রায় প্রাণে মারার পর তারপরে তারা বেরিয়ে যাবে। হ্যাঁ, 4-5 জন বাইরে যেমন সিগন্যালের কাজ করছিল আর কি। তো কি হয়েছে, তারা দুজনই ছিল, দুজনের মধ্যে একজনই আমার উপর আক্রমণ করেছে, আর পাশে যে ছিল সে দরজাটা খুলে দিয়েছে, না হলে আমি প্রাণে বাঁচতাম না। হয়তো কোনো ভালো কাজ করেছি কোথাও, তার জন্য সে দরজাটা ছিটকিটা খুলে দিয়েছে, না হলে মৃত্যু অবশ্যই হতো। তারপরে সিসি ক্যামেরা দেখলাম প্রায় 4-5 জন বাইরে রোটেশনে চাপা ছিল। মানে এই ঘটনার জন্য আমি ধিক্কার এবং নিন্দা জানাই। কারণ আজকে 4:30টার সময় আমার বরাকবাণী নিউজ নেটওয়ার্ক এবং বরাকবাণী দৈনিক অফিসে কিছু দুষ্কৃতিকারী এসে হামলা করেছে। আর হঠাৎ করে শুনি আমার অফিসে, আমি তখন ঘরে বসেছিলাম, হঠাৎ শুনি হাল্লা চিৎকার আমার অফিসের ভিতরে চলছে। আমি যখন দৌড়িয়ে এখান থেকে গেলাম, আমার সঙ্গে আরও আমার স্টাফ ছিল এবং ঘরের মানুষ ছিল এবং পাড়া প্রতিবেশী ছিল। ওরা যখন দৌড়িয়ে হাল্লা চিৎকার শুনে আসলো, আসার পরে গিয়ে দেখি আমার যে নিউজ এডিটর রাজু দাস, ওর উপরে হামলা হয়েছে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে।